বন্ধুরা, প্রথমে আপনারা হেডলাইন দেখলেন যে দোল পূর্ণিমা ফল দিয়ে রোজা ইফতার। হ্যাঁ, এমনটাই ঘটনা আমার সাথেই হয়েছে। দোল পূর্ণিমার দিনেই হঠাৎ করে আমাদের স্বরূপ সুপকার, স্বরূপদাকে জানেন, রঘুনাথপুরের স্বরূপ সুপকার, ওনার একটা রিলেটিভ ধানবাদের হাওয়াই আড্ডা এলাকায় মারা গিয়েছেন। তো শ্মশান যেতে হবে, তারা অনেক গাড়ি খোঁজাখুঁজি করে, গাড়ি না পাওয়ার পর আমাকে ফোন করে, হানিফ ভাই যাবেন একটু ধানবাদ? তো রোজা ছিল, ওই জন্য হয়তো বলতে উনি লজ্জা করছিলেন। আমরা চলুন, অসুবিধা নেই, ড্রাইভিং আমি জানি। তো ধানবাদ প্রথম গেলাম, কখনো যাইনি আগে। তো আমরা গিয়েছিলাম প্রথমে এই সাঁওতালি রাস্তা দিয়ে ধানবাদ গেলাম, অনেকটা জাম পেয়েছিলাম, প্রচণ্ড জাম। তো সেই পৌঁছতে পৌঁছতে আমরা শ্মশানে প্রায় পৌঁছতে শেষ মুহূর্তে, মানে তখন জাস্ট সবাই হাত পা ধুচ্ছে, কিন্তু সেই মুহূর্তে আমরা শ্মশান ঢুকলাম, তখন প্রায় 5টা 10-15 এরকম কিছু বাজে। এবার শ্মশান থেকে যেখানে যাব আমরা, ওনার বাড়ি, যে মারা গেছেন তার বাড়ি হাওয়াই আড্ডা ধানবাদের সিটির কাছাকাছি। তো সেখানে গেলাম, তখন আরও অনেকে ছিলেন, স্বরূপদা ছিলেন, স্বরূপদার ওয়াইফ ছিলেন, আরও ওনার রিলেটিভ ছিলেন, সবাইকে নামাই দিলাম। আর আমি কিন্তু রোজা ইফতারের টাইম হয়ে গেছে আমাদের এখানে প্রায় 5টা 55 এরকম কিছু, ধানবাদে হয়তো 2-3 মিনিট আগে পিছিয়ে একটা হবে, তো টাইমটা জানা নেই। আমি কিন্তু, আমার সঙ্গে স্বরূপদা আছে আর একজন দাদা আছেন, আর আমরা একটু দেখাদেখি করছি দোকান কোথাও যদি আছে তো জল নেবো বা কিছু খাবার নেবো, কারণ যেখানে মারা গেছে সেখানে তো আমি খাবার কী করে খুঁজবো, সেখানে নিজেরাই মানুষ সবাই চিন্তায় পড়ে আছে। সেই কারণে আমি খাবারের খোঁজ একটা ভাবছিলাম, যে একজন ভদ্রলোক, ওই যে বাড়িতে মারা গেছে ওই ভদ্রলোক, ওখান থেকে উনি আসছিলেন। আসার পর উনি, আমি মানে আমাদের আবহাওয়া দেখে উনি বুঝতে পেরেছেন যে আপনি কি রোজা করে আছেন নাকি? আমি, হ্যাঁ। আপনার আজান দিয়ে দিয়েছে। আমি, দাদা দোকান কোথায় পাবো? তো দোকান, তো উনি বলছে, দোকান কেন, আপনি রোজা করবেন তো, আপনি আমার ঘরে আসুন। অবাক হয়ে গেলাম, উনি বলছে আমার ঘরে আসুন। তো উনি আমাকে জোর জবরদস্তি, যাকে বলা হয়, নিয়ে গেলেন। উনি ওনার ঘর নিয়ে গেলেন। ওনার ঘরে যে পরে ওনার ঘরের যে ফ্যামিলিরা সব আছে, সব হিন্দি কথা বলছে, বাংলাও বলছে, না বলা নয়। তো ওনার নাম অবশ্যই বলবো, এখন নয়, ওনার নামটা পরে বলছি আমি। তো উনি কিন্তু সেদিনকে দোল পূর্ণিমার সব, ওনার ওয়াইফ বললেন, ওনার আরও ঘরের মহিলারা বললেন যে হ্যাঁ, ফল তো এনেছো, দোল পূর্ণিমার পূজার ফল আছে, সব ফল আছে। তো উনি বললেন ওই ফল দিয়ে আপনি এই ভাইকে লাগিয়ে দিন। যে সত্যি বলছি, আপনার সেই ফল দিয়েই, মানে দোল পূর্ণিমার যে পূজা হবে সেই ফল দিয়ে আমাকে কিন্তু রোজা ইফতার করা, 1 প্লেট ভর্তি একদম, আমি খেতে পারছিলাম না। 1 প্লেট আমি ছিলাম, স্বরূপদা ছিল, সঙ্গে আরেকজন ছিল, 3 জনে মিলে রোজা ইফতার করলাম, মানে আমি ইফতার করলাম, সঙ্গে থাকলেও। উনি ভালো করে জানেন যে রোজা করার পর চায়ের কিন্তু একটা নেশা থাকে। উনি আবার ঘরের বাড়ির পরিবার থেকে বললেন যে একটা কড়া করে, হেভি স্পেশাল কড়া করে চা বানিয়ে দিন, কারণ রোজা করার পর চা খাবার অনেকে নেশা থাকে। একদম সত্যি কথা উনি বলেছেন। মানে আমি একটা নতুন জায়গা, বেঙ্গল থেকে মানে বিহারে গিয়েছি, সেখানে আপনার মানে ধানবাদ এলাকা প্রথম, চিনি না জানি না, কিন্তু উনি আমার আবহাওয়া দেখে বুঝে গেলেন যে আমি রোজা খোলার জন্য ছটফট করছিলাম। উনি কিন্তু আমাকে সঙ্গে সঙ্গে দোকান না নিয়ে গিয়ে ওনার বাড়িতে এক সসম্মানে আমাকে রোজা খোলালেন। দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তার সঙ্গে সঙ্গে উনি এটাও বললেন যে আপনি এবাদত করবেন, আমার নামাজ পড়বেন তো? আমি, নামাজ পড়ুন, অসুবিধা নেই, আমার 3 তলার উপর রুম আছে, পরিষ্কার জায়গা, আপনাকে পরিষ্কার চাদর দিচ্ছি, এই কথা বললো। তো আমি আর চাইলাম না যে আমি আর মানে ওনাকে ডিস্টার্ব করি, কারণ হচ্ছে আমি, যেহেতু আমি শ্মশান গিয়েছিলাম, হয়তো আমি অতটা মানলাম না, চান করবো না, ঠিক আছে, কিন্তু অনেকে হিন্দু সমাজে ভাইরা আছেন যারা শ্মশান গেলে চান করতেই হয়, একটা বিষয় রয়েছে। তো আমি শ্মশান যেহেতু গিয়েছিলাম, সেহেতু আমি আর নাকচ করে দিলাম যে না থাক, ওটা আমি ঘরে আমি পরে পড়ে নেব। তো ভদ্রলোকে আমি ছবি তো দেখতে পেলেন, এই ভদ্রলোক নামটা বলবো, শ্রীকান্ত প্রসাদ দাদা, আমার থেকে সিনিয়র। ওনার ধানবাদ হাওয়াই আড্ডায় ওনার বাড়ি। সত্যি দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এই মানে কিছু কথা আমি আর কখনো ভুলবো না। আপনি যেভাবে আমাকে, একজন অপরিচিত মুখ, আপনি যেভাবে নিয়ে গেলেন, আপনাকে ধন্যবাদ। পরে আপনার নিয়ে আমি আলোচনা করলাম, এই দাদার নিয়ে আমি আলোচনা করলাম, যে বাড়িতে মারা গেছে, যে আমি ওনার ঘরে রোজা ইফতার করলাম। তো ওনার পরিবারের শুনলাম ওনার কি মানে ব্যাকগ্রাউন্ড, উনি সমস্ত বিষয়টা, উনি যে মারা গেছে অ্যাক্সিডেন্ট একজন, তার সমস্ত বিষয়ে উনি গার্জিয়ান হিসাবে উনি কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এই ধরনের ঘটনা আমার কাছে অনেক ঘটেছে, না ঘটে নয়, হয়তো সোশ্যাল মিডিয়ায় আমি শেয়ার করিনি। এমনও হয়েছে রঘুনাথপুর শহরেই, যে একজন ভাড়া থাকতো, সম্পর্কে ঠাকুমা বলতাম। তো মগরিবের টাইম হয়ে গেছে, মানে বিকালবেলা টাইম হয়ে গেছে, ওনার সন্ধ্যাবেলার টাইম আর আমার নামাজ পড়ার টাইম হয়ে গেছে।
এক ঘরে, উনি পূর্ব দিকে উনি পুজো করছেন আর আমি পশ্চিম দিকে নামাজ পড়ছি, একসাথে একসঙ্গে এক রুমে। তো সম্ভব, মানুষ চাইলেই মানুষ সবই সম্ভব, কারণ আমরা ইবাদত করি এক ভগবানের বা এক আল্লাহর। তা আমরা সেই ঈশ্বরকে আমরা রাজি করতে যেয়ে আমরা নিজেদের মধ্যে আমরা ভেদাভেদ করি। দেখুন, মানুষ অন্যায় করতে পারে, মানুষ তা বলে প্রত্যেকটা মানুষ দায়ী বা কোনো সমাজ দায়ী, এটা কিন্তু ঠিক না। তো যাই হোক, সব জায়গায় সব কালচার না থাকতে পারে। তো আমি গর্বিত, আমি একজন ইন্ডিয়ান, আমি গর্বিত, আমি একজন পশ্চিম বাংলাবাসী, আমি গর্বিত, তার সঙ্গে আমি একজন পুরুলিয়াবাসী, তার সাথে গর্বিত আমি একজন রঘুনাথপুরবাসী। তো যাই হোক, আমাদের এইভাবে যেমন সমস্ত বন্ধুদের সাথে একত্র থাকে, মিলেমিশে থাকি, ভুলভ্রান্তি মানুষ চলার পথে হতেই পারে, সেটাকে ক্লিয়ার জানা। হয়তো আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ঘটনা আমরা দেখি না, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখি, আমরা না দেখে আমরা বিচার করে ফেলি, বা ওই সোশ্যাল মিডিয়ার পোস্টকে দেখে আমরা বিচার করে ফেলি যে এটা অন্যায় করেছে, কিন্তু আদৌ আমরা জানি না যে সে অন্যায় কে হয়েছে বা না হয়নি। ভালো থাকুন, সুস্থ থাকুন, বন্ধুর মতন সবাই সাথে মিশতে থাকুন।